সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ময়না বাঙ্গাল সোশ্যাল থিঙ্ক ট্যাঙ্ক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নাগরিক শিক্ষা ও সচেতনতা প্রসারের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রচিন্তা বিষয়ক গবেষণালব্ধ নতুন আইডিয়াসমূহ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরই অংশ হিসাবে সোশ্যাল থিঙ্ক ট্যাঙ্ক বিডি কর্তৃক সংকলিত রাষ্ট্র মেরামতের দলের নমুনা ইশতেহার শীর্ষক অকেশনাল পেপার থেকে আজকে পাঠ করছি। ব্যাংক খাতের সংস্কারের রূপরেখা, দ্বিতীয় পর্ব। 13-5 ব্যাংক সংস্কার কমিশন গঠন করা হবে। ব্যাংক খাত এখন অর্থনীতির ভেতরে একটি দুষ্ট ক্ষত। ব্যাংক খাতের কার্যক্রম মূল্যায়ন এবং সমস্যার প্রকৃত রূপ চিহ্নিতকরণ এবং সমাধান বের করা আবশ্যক হয়ে পড়েছে, কেননা অর্থনৈতিক অগ্রগতিতে স্থিতিশীল ব্যাংক ব্যবস্থা খুবই জরুরি। ব্যাংক খাতের পুনর্গঠন এবং সর্বোপরি জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে একটি স্বাধীন এবং শক্তিশালী ব্যাংক কমিশন গঠন করা হবে। একজন স্বনামধন্য অর্থনীতিবিদের নেতৃত্বে অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, ফিনান্সিয়াল অর্থনীতিবিদ, আর্থিক বিশ্লেষক, ব্যাংক খাত সম্পর্কীয় বিশেষজ্ঞ, আইনজীবী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং আর্থিক খাত সম্পর্কীয় অন্যান্য বিশেষজ্ঞকে নিয়ে এই কমিশন গঠন করা হবে। কিছু ব্যাংকের একত্রীকরণ, মার্জার হয়তো প্রয়োজন পড়বে। সেটি এই কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হবে, যা জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। 13-6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহকে লোকসানি খাত থেকে লাভজনক খাতে উন্নতি করা হবে। 1972 সালে বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার নামে রাষ্ট্রপতির একটি আদেশে সে সময়কার চালু সবকটি ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানাধীনে আনা হয়। এরপর অর্ধ শতাব্দী পার হলেও চলেছে অনেক ভাঙাগড়ার খেলা। তবে রূপালী ব্যাংকের কিছু শেয়ার বেসরকারি খাতে ছাড়া বাদে শ্রেণীচরিত্র একই আছে। সোনালী জনতা অগ্রণীকে কোম্পানিতে রূপান্তরিত করা হলেও শতভাগ শেয়ার রয়েছে সরকারি মালিকানায়। জমিসহ অঢেল সম্পদের মালিক ব্যাংকগুলো, আমানতকারীদের আস্থাও আছে, কিন্তু মূলত থেকে যাচ্ছে লোকসানি আর খেলাপি ব্যাংকের কাতারে। আর তা এক দুবার নয়, বারবার। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন সময় নেওয়া হয় নানা পদক্ষেপ। আবার তলা ফুটো বলে থাকে না কিছুই। সরকারি ব্যাংক থেকে কিছু লোককে টাকা লোপাট করার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে তার দায় চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। সরকারি ব্যাংককে এই জায়গা থেকে বের করে আনা হবে। সম্পদ ঘাটতির বাংলাদেশে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে মূলধন ভর্তুকি বাবদ যেভাবে টাকা দেওয়া হচ্ছিল তা দিতে না হলে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক খাতে টাকাগুলো খরচ করা যেত। ক্রমবর্ধমান রাজস্ব আয় থেকে সরকার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন যোগান দিতে গড়ে 10.8% অর্থ দিয়েছে। অথচ ভারতের সরকারি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেও সরকারকে উল্টো মূলধন দিচ্ছে। সেই টাকা ভারত সরকার বাজেটে ব্যয় করছে। বেসরকারি ব্যাংকগুলোকে পারিবারিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে সুশাসনের স্বার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান ফিরিয়ে আনা হবে। ব্যাংক মালিকরা একের পর এক অন্যায় সুবিধা নিয়ে চলেছে। অতি ধনীর 17.3% প্রবৃদ্ধিও লজ্জাজনক বিশ্ব চ্যাম্পিয়ন এনে দিয়েছে বাংলাদেশকে। এই ধরনের দেশদ্রোহমূলক অপরাধ দমনের কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। এ ব্যাপারে সরকারগুলোর শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব প্রধান প্রতিবন্ধক। ব্যক্তিখাতের পরিচালকেরা কিভাবে বাধাহীনভাবে ক্ষমতার অপব্যবহার করে তার জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আছে রেইনট্রি হোটেল নির্মাণ, অর্থায়নের প্রক্রিয়া এবং ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনে অভিযোগ উঠেছিল যে বৃহৎ ঋণ গ্রহীতা কিভাবে অন্যতম মালিক হয়ে যায়। গ্লোবালাইজেশনের অংশ হতে ব্যাংক মার্জার, একত্রীকরণ করা হবে। বিদেশে ব্যাপকভাবে মার্জার হচ্ছে। সেখানকার প্রতিষ্ঠানগুলো আরও বড় হওয়ার জন্য মার্জার করে থাকে। তবে আমাদের দেশে ছোট ব্যাংকগুলোর ধারণা বড়দের সঙ্গে মার্জার হলে বড়রা তাদের খেয়ে ফেলবে। বিডিবিএল-এর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হলো দুটো খারাপ প্রতিষ্ঠান মিলে নতুন একটি খারাপ প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। দেশের অর্থনীতির যে আকার, তাতে এতগুলো বাণিজ্যিক ব্যাংকের আদৌ কোনো প্রয়োজন নেই। এটা কোনো লুকানো বিষয় নয় যে নতুন বা চতুর্থ প্রজন্মের এই ব্যাংকগুলোর অনুমোদন মিলেছে রাজনৈতিক বিবেচনায়। ছোট অর্থনীতির এই দেশের ব্যাংকিং ব্যবসায় নতুন ব্যাংকগুলো বাড়তি চাপ হিসাবে হাজির হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় পুরো ব্যাংকিং খাত এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়েছে।